নবদ্বীপে না অন্যত্র সভাস্থল চূড়ান্ত না হলেও ২০ সেপ্টেম্বর নদিয়াতেই নরেন্দ্র মোদীর সভা হবে, জানালেন জেলা সভানেত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আসতে চলেছেন শ্রীচৈতন্যের পুণ্যভূমি নদিয়াতে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে এই সফর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে ঘিরে জেলা জুড়ে তৎপরতা শুরু হয়েছে। নদিয়া দক্ষিণের বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী জানান, যদিও এখনও জনসভার সঠিক স্থান নির্ধারিত হয়নি, দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠান স্থল চূড়ান্ত করা হবে। তবে রানাঘাট ছাতিমতলার ময়দানে সভা করার প্রাথমিক প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, যেহেতু নবদ্বীপধাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সে কারণে আমরা চেয়েছি নবদ্বীপেও সভা হোক। তবে নদিয়া মানেই চৈতন্য স্মৃতি বিজারিত, যেখানেই হোক আমরা গর্বিত। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি কলকাতার জনসভায় মোদীর বক্তব্য রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছিল। তার ড্রেস কাটতে না কাটতেই আবারও মোদীর বাংলায় আগমন বিজেপির নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার বিজেপি পশ্চিমবঙ্গকে পাখির চোখ করতে চাইছে। নদিয়ার এই সফর সেই কৌশলেরই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। শ্রীচৈতন্যের ভূমিতে মোদীর আগমন শুধুই রাজনৈতিক নয়, এতে ধর্মীয় আবেগও যুক্ত থাকায় গুরুত্ব আরও বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা নদিয়াতেই হবে, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায়। ইতিমধ্যে এই বিষয় নিয়ে আমার আগের সভাপতির সময় থেকেই চর্চা চলেছিল। তখন জানতে পারি রানাঘাট সংলগ্ন একটা মাঠ দেখা হচ্ছিল। এই মুহূর্তে নেতৃত্বের পক্ষ থেকে আমার কাছে যেটুকু খবর আছে, কোনো মাঠ সঠিকভাবে এখন পর্যন্ত ইনফরমেশন নেই যে কোন মাঠে হচ্ছে বা হবে। তবে নদিয়াতে ২০ সেপ্টেম্বর মোদীজির সভা হচ্ছে, নদিয়াবাসীর জন্য এটা গর্বের, এটুকু আমার কাছে কনফার্ম আছে। আপনাদের তরফ থেকে এখনো পর্যন্ত প্রশাসনের কাছে কোনো আবেদন বা জানানো হয়েছে? এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে প্রশাসনিকভাবে এর আগের বারই যখন আমার ঠিক আগের সভাপতির শেষ সময় বা আমি আসবো ঠিক তার আগে, তখন প্রশাসনিকভাবে তারা কিছু চিঠি হয়তো দিয়েছিলেন, এটুকু আমার নলেজে আছে। কোন মাঠে সবার দেখা হয়েছিল রানাঘাট ছাতিমতলার মাঠ দেখা হয়েছিল, কিন্তু আমি নেতৃত্বের কাছে আবেদনও করেছিলাম যে নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এই স্মৃতি বিজড়িত স্থানে যদি একটা সভা করা যায়, এটা বলেছি। দেখা যাক, নদিয়া মানেই গৌরাঙ্গ মহাপ্রভুর স্থান, সেটা যেখানেই হোক সেটাতেই আমরা খুশি। সম্প্রতি একাধিকবার নরেন্দ্র মোদী এসেছে রাজ্য শহরে, সাম্প্রতিককালেও এসে একাধিক বার্তা দিয়ে যে দলীয় কর্মীদের উদ্দেশ্যে, এই নদিয়াতে এসে যে কি মনে হচ্ছে, মানে কতটা উজ্জীবিত হতে পারে বলে আপনাদের? দেখুন, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার যে ৭টি বিধানসভার মধ্যে ইতিমধ্যে ৬টিতে ২০২১-এ ভারতীয় জনতা পার্টির বিধায়ক এসেছিল। ২টি উপনির্বাচনে ২টি সিট আমরা হেরেছি, যেটা স্বাভাবিকভাবেই যে শাসক দলের বিরুদ্ধে উপনির্বাচনে হারই হয়। কিন্তু বাকি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা উর্বর ভূমি ভারতীয় জনতা পার্টির। কিন্তু বর্তমান যে পূর্ব বাংলা থেকে আগত বিভিন্ন মানুষের বসবাসের আধিক্য, এখানে মানুষের একটা সেন্টিমেন্ট, আবেগ আছে। এবং আমি জানি যে এই নদিয়াতে এসে নরেন্দ্র দামোদর মোদীজি, আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী, তিনি নদিয়াবাসীকে আরও উজ্জীবিত করবে এবং এই জেলার রেজাল্ট আগামী বিধানসভা নির্বাচনের সাথে 7টা নবদ্বীপ সহ আমরা জয়লাভ করব। আর সেই লক্ষ্যে আমাদের এই সভা নিশ্চয়ই তার সাফল্যমণ্ডিত করবে। আর শুধু কি নরেন্দ্র মোদী আসছে, না সাথে আরো অমিত শাহজি বা অন্য কেউ আসছে? না, দেশের প্রধানমন্ত্রী তিনি যখন আসেন এক মঞ্চে, কখনো আমি দেখিনি সভা অমিত শাহজি আসছেন, এরকম কোনো বার্তা আমার কাছে নেই। তবে আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা বা কেন্দ্রীয় অন্য লিডার আসবে। অপর্ণা নন্দী, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী।